আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে অনেক কমেন্ট করেন, তো অনেকে অনেকভাবে উৎসাহিত করেন। এটা আমার খুব ভালো লাগে। তো আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন যে আমিও হাঁস পালন করব, অনেক ভাই বলতেছে হাঁস পালন করব। তো অনেকেই ভিডিওতে দেখায় যে হাঁস খামার করে অনেক টাকা লাভবান হচ্ছে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক টাকা লসের শিকার হচ্ছে। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান, তো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে আপনি যদি হাঁস খামার করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা নিতে হবে। আপনি যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে না শুরু করেন, আপনি সঠিক পরিমাণ লাভবান হতে পারবেন না। তার কারণ হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় 280 থেকে 320টি। আর সাধারণত দেখা যায় যে দেশি হাঁসগুলো এগুলো ডিম দেয় বছরে 130 থেকে 150টি। আপনি যদি হাঁস উঠানোর সময় অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে শুরু না করেন, আপনি লাভবান হতে পারবেন না। আপনি দেশি বাচ্চা দিয়ে মানে বাচ্চার রেট অল্প, আপনি দেশি বাচ্চা দিয়ে শুরু করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কাঙ্ক্ষিতভাবে লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অরিজিনাল খাকি ক্যাম্বেলের এ গ্রেড বাচ্চা দিয়ে আপনি বাণিজ্যিকভাবে খামার করলে আপনি তবেই যে লাভবান হতে পারবেন। তো আপনারা জানেন প্রতিদিন আমি আমার খামার থেকে কতগুলো ডিম উঠাই। তো আজকেও ডিম ওঠানোর জন্য আছি। আমার খামারে হাঁস আছে, 250টি ডিম পাড়া হাঁস আছে। তো চলুন আপনাদের দেখায় খাকি ক্যাম্বেল হাঁস কত পরিমাণ ডিম দেয়। আমি মূলত আমার হাঁসগুলো আজ 3 মাস যাবত ডিম দিচ্ছে। তো ইনশাল্লাহ আমি আরও আশাবাদী যে আরও প্রায় টানা 6 মাস ডিম পাবো। খাকি ক্যাম্বেল হাঁস টানা 9 মাস ডিম দেয় যদি আপনার খামারে খাদ্য যদি সঠিক পরিমাণে থাকে। আপনি ধান খাওয়াবেন, এটা খাওয়াবেন, ওটা খাওয়াবেন, আপনার হাঁস সঠিক পরিমাণে ডিম দিবে না। একটা হাঁস ডিম প্রস্তুত করতে যতটুকু পুষ্টিকর খাদ্য লাগে প্রয়োজন, সেই খাদ্যটা যখন দিবেন তখনই আপনার হাঁস ডিম পারবে। একটা ডিম হাঁসের পেটের ভিতরে একটা ডিম উৎপাদন করতে যে পুষ্টিকর খাদ্য লাগবে, সেই পুষ্টিকর খাদ্যই আপনাকে দিতে হবে। আপনি সেই পুষ্টিকর খাদ্য দিবেন না, ধান দিবেন, ভাত দিবেন, এগুলো খায়া হাঁস ডিম দিবে না। পুষ্টিকর লেয়ার ফিড খাওয়াবেন, প্রতিদিন টানা ডিম দিবে, এক ধারসে 9 মাস। তো আমি মূলত আমার খামারে ব্যবহার করতেছি ইওনের ডাক লেয়ার ফিড। এই ফিড খাওয়ায়া প্রায় 90% ডিম আমি এখন বর্তমান পাচ্ছি। যদি বিশ্বাস না হয় তো দেখেন, আমার খামারে 250টা ডিম পাড়া হাঁস আছে। আজকে কতগুলো হাঁস ডিম পারছে। তো এই যে তুলতেছি ডিম, বিসমিল্লাহ, আল্লাহ। 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই ডিমটা একটু না বড় সাইজ। 21 22 23, আচ্ছা এর মধ্যে থেকে তুলি, 24 25 26 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তো
এখন বর্তমান একটা ডিমের বাজার মূল্য 18 টাকা। এখন পাইকারি বাজার মূল্য 18 টাকা। সম্ভবত জানুয়ারি মাস থেকে আমার ডিমগুলো হ্যাচারি নিবে। তো হ্যাচারি ডিমের বাজার যা থাকবি তার থেকেও 2 টাকা পার পিস বেশি দিবি। তো এই হ্যাচারিটা চলবি প্রায় 7 থেকে 8 মাস। তো আমারও একটা মোটামুটি আশা আছে যে আমার হাঁসগুলো এখনও প্রায় 6 মাস ডিম পাবো আমি। তো হ্যাচারির ডিমের দাম সব সময় 2 টাকা পার পিস বেশি দিবি বাজারে চাইতে। তো আপনাদের যাদের বাড়ির আশেপাশে হ্যাচারি আছে তারা যদি খামার করে তারা একটু লাভবান বেশি হতে পারবেন। বাড়ির আশেপাশে যাদের হ্যাচারি আছে তার কারণ আপনারা হাঁসের ডিম হ্যাচারি দিতে পারবেন, হ্যাচারির দাম বেশি দিবি। 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। তো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই জিরো বাচ্চা দিয়ে শুরু করলে আমার মতে ভালো হয়। তার কারণ আপনি একটা হাঁস নিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, সেই হাঁসটা সঠিকভাবে লালন পালন করা আছে কি না আপনি কেমনে বুঝবেন? আপনি যে এখান থেকে হাঁস কিনবেন, ডিম বলতেছে যে ডিম পাড়া শুরু করছে, হয়তো বা দেখা যাচ্ছে ডিম পাড়া প্রায় শেষের মধ্যে, আর আপনাকে এই মুহূর্তে এসে বলতেছে ডিম পাড়া শুরু করছে। প্রতারণার শিকার হবেন আপনি কিন্তু। আর আপনি যে হাঁস ধরেন যে বলতেছে যে এগুলো 4 মাসের পুলেট, সেই হাঁসটাকে সঠিকভাবে ভ্যাকসিন করা আছে কি না, সঠিকভাবে লালন পালন করা আছে কি না, সেই হাঁসের ভেতরে চর্বি ধরছে কি না, চর্বি ধরলে তো ডিম পারবি না। তো এইগুলো সব মিলে আপনি ব্যবসার জন্যে আমার মনে হয় আপনি বাচ্চা হাঁস দিয়ে শুরু করলেই ভালো হয়। আর অনেকেই বলে যে বাচ্চা হাঁস কিনলে নাকি 6 মাস পর ডিম দেয়। আমার খামারে 3 মাস 14 দিনত প্রথম ডিম পাইছি আমি। 3 মাস 14 দিনত প্রথম ডিম পাইছি আমি আমার খামারে থেকে। তো আপনারা যারা ব্যবসার উদ্দেশ্যে খামার করতে চান তাদেরকে আমি বলবো আপনারা বাচ্চা হাঁস দিয়ে শুরু করবেন। এই বাচ্চা হাঁস দিয়ে আমি শুরু করছি। এই হাঁস একটানা 2 বছর ডিম দিবে। এই হাঁসগুলো আমার একটানা 2 বছর ডিম দিবে। এই যে ডিম পাড়া শুরু করছে, প্রায় 3 মাস হলে ডিম পাড়া শুরু করছে, আরও 6 মাস ডিম পারবে ইনশাআল্লাহ। তো তারপরে হয়তো বা 1 থেকে 1.5 মাস এরা রেস্টে থাকবি, তারপরে একটানা আবার 9 মাস ডিম দিবে। তো আপনারা হাঁসকে অবহেলা করবেন না, হাঁস লাভজনক ব্যবসা। তো আপনারা হাঁসকে পাললে সঠিকভাবে হাঁস যেভাবে পালতে হয় সেভাবেই লালন পালন করবেন, ইনশাআল্লাহ হাঁস থেকে অনেক লাভবান হতে পারবেন। 71, 72, 73, 74, 74, 75, 76, 77, 78, 78, ওঠেন 79, 79, 80। আর আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা সর্বপ্রথম খুবই অল্প হাঁস দিয়ে শুরু করেন। আপনার কাছে অর্থ ক্যাশ সব কিছু আছে, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি হয়তো বা বলতেছেন যে আমার তো সব কিছুই আছে, আমি কেন অল্প হাঁস দিয়ে শুরু করব। তো আসলে ভাই আপনি ওই প্রথম কিন্তু ওই 1 লাফে কিন্তু ক্লাস 10-এ ওঠেননি। 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারপরে কিন্তু 10-এ উঠছেন। আপনি 1 লাফে যেমন 5 থেকে 10-এ ওঠা যায় না, ঠিক সেই রকমই অভিজ্ঞতা ছাড়া হাঁস খামার করতে আসলে আপনি লসের শিকার হবেন। আপনি প্রথমে 50 পিস দিয়ে খামার শুরু করেন, আপনি তারপরে 100 তোলেন, তারপরে আপনি 500 তোলেন, তারপরে 1000 তোলেন। এই খাকি ক্যাম্বেল হাঁস 1000 হাঁস লালন পালন করলে সর্বনিম্ন
মাসিক প্রায় আপনি 1,20,000 থেকে 1.5 লাখ টাকা লাভ থাকবে। 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা লাভ থাকবে। আমার খামারে 250টা হাঁস আছে। মাসিক আমার প্রায় সর্বনিম্ন হলো 35 থেকে 40,000 টাকা লাভ থাকতেছে আল্লাহর রহমতে। তো হাঁস খামার খুবই লাভজনক ব্যবসা। আপনারা দোয়া করবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আল্লাহর কাছে, যে আমি যেন একদিন বড় হাঁসের খামারি হতে পারি। আমার এখানে 250টি হাঁস আছে। আমি বেশি হাঁস পালবো না, 500 হাঁস লালন পালন করতে পারলে ইনশাআল্লাহ 60-70 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব আমার দেখা মতে। তো আপনারা দোয়া করবেন এবং আপনারা আমার সাপোর্ট করবেন আমাকে। তো আজকে মনিকা বাড়িতে নাই, মনিকা গেছে ওর মায়ের বাড়িতে, আমার মেয়েও নাই, মনিকাও নাই। তো আমি সকাল সকাল আমি একলাই যাচ্ছি ডিম ওঠানোর জন্য। 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এই যে এখন ডিম উঠাইতেছি, এরপরে আমি ডিমগুলো আঙিনার ভিতর নিয়ে যায়। আর ডিমগুলো যেগুলো ধরেন যে এইগুলো ডিম একটু ধুয়ে মুছে ফ্রেশ করে খাঁচায় তুলে আমি হাঁসক আদার পানি দিয়ে নিজে খাবার খায়া ডিমগুলো আমি মার্কেটে নিয়ে যাবো। মার্কেটে নিয়ে যাওয়ার সাথেই টাকা, মানে বিষয়টা দেখেন একটু, বোঝেন একটু, যে হাঁসের ডিমটা শুধু সেল করলেই টাকা। দিনের শুরুতেই মনে করেন যে ইনশাল্লাহ আপনি টাকা পাচ্ছেন। আর অন্য কোনো কর্মে গেলে দেখা যায় যে সারা দিন পরিশ্রম করার পরে তারপরে ওখান থেকে কিছু টাকা পাওয়া যায়। তো ইনশাল্লাহ হাঁস খামার থেকে রাত পোয়ালি সকালে ডিম উঠায়া ডিমটা আপনি আপনার যেখানে ডিমের মার্কেট আছে সেখানে আপনি নিয়ে যাওয়া উপস্থিত হওয়ার পরে আপনি টাকা পাওয়া যাবেন। তো সকাল সকাল ডিম উঠাতেও আমার ভালো লাগে। আমার অনেক দিনকের একটা স্বপ্ন ছিল যে এরকম হাঁস খামার করা আমার খুবই ইচ্ছা ছিল। তো আল্লাহ হয়তো বা আমার সেই ইচ্ছা পূরণ করছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি চাই সর্বদা আপনাদেরকে মানে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার। আমি চাই আপনারা হাঁস খামারের সঠিক তথ্য আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে চাই। 2, 3, 4, 5, 6, 106, 7, 8, 9, 109, 110, 110, 110, 111, 111, 111, 112, 113, 113, 14, 15, 16, 17, 18, 17, 18। এটা দেখি গু মানে বেশি ভরে আছে। 118, 119, 120, 121, 22, 23,
24, 25। আমার খামারে কিন্তু 250টা হাঁস। 26, 27, 127, 127, 127, 128, 128, 29, 129, 130, 130, 31, 32, 33। তো কালকে এক ভাই কমেন্ট করেছে যে কয়দিনকের ডিম একসাথে তুললেন। 34। আমার কমেন্টটা পড়ে খুব মানে কি বলবো আর খারাপই লাগলো। 134, 134, ইনশাআল্লাহ। 134, 134। ডিম তো পারে রাখছে এই কানিত। 35, 36, 37, 38, 138, 39, 139, 139। যাও তো, আজকে একলা একলা একটু কষ্ট হয়ে যাচ্ছে। মনিকা নাই বাড়ির। 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 147, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 157, 157, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 165, 66, 67, 68, 69। ইরি আল্লাহ, হেঁটে গেল নাকি? 70, 71, 72, 73, 173, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 183। এটা ডিম পাইছি হাঁস হলে 250টা। 83, 84, 85, 86, 87, 88, 188, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 200। আলহামদুলিল্লাহ, 250টি হাঁস থেকে 200টা ডিম পেলে 80% ডিম পাওয়া হয়। তার উপরে দেখেন কতগুলো পারছে। 2, 3, 4, 5, 6, 7, 207 পিস। হিসেবের কোনো ভুল হচ্ছে কিনা জানি না, সম্ভবত ডিম হওয়া লাগবে 217 পিস। তো আমার গোনাতে 207 পিস হলো। মনে হয় হিসেবে একটু ভুল হচ্ছে নাকি, অথবা আমার খেয়াল নাই। তো যদি হিসাবের ভুল হয় আপনারা কমেন্টে একটু জানিয়ে দিবেন। তো আমার মানে ওই রকম ভিডিও করার কোনো লোক নাই। একলা একলা ভিডিও করা, একলা একলা সব কিছু করা মানে খুবই কষ্ট করা আর কি। তারপরেও আপনাদের মাঝে ভিডিও দেওয়া, আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনাদের উপকারে আসতে পারে। তো
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।